অসংরক্ষিত শ্রমিকদের স্বার্থে আজ ডেপুটেশন প্রদান করা হয় শ্রম দফতরে। এই ডেপুটেশনে ভারতীয় জনতা মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে ডেপুটেশনটি প্রদান করা হয়। এদিন দেখা গেছে যে অসংরক্ষিত শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং 10 বছরের ঊর্ধ্বে শ্রমিকদেরকে সরকারি সংরক্ষণে আনার জন্য লেবার কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের এই ডেপুটেশন থেকে তারা বেশ কিছু বিষয় তুলে ধরেন, যেমন রয়েছে তাদেরকে 10 বছরের ঊর্ধ্বে শ্রমিকদের সরকারের সংরক্ষণ, ঠিক অন্যদিকে তাদের বর্তমান যে তারা বেতন পেয়ে থাকেন সেটাকে যেন বৃদ্ধি করা হয়। এছাড়াও বেশ কিছু বিষয়গুলি তারা তুলে ধরেন। কি বলছেন শ্রমিক নেতা, শোনাবো। আজকে আমরা এখানে এসেছি 5 দফা দাবি নিয়ে। আমাদের লেবার কমিশনারের নিকট আমরা আজকে 5 দফা দাবির সনদ পেশ করলাম। সেই জন্য ডেপুটেশন। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে অসংরক্ষিত শ্রমিকরা যারা আছেন ত্রিপুরা রাজ্যের, কাষ্ঠশিল্পী, লেবার, দৈনিক হাজিরা লেবার, রাবার থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্য, নির্মাণ শ্রমিক প্রত্যেকের জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তার লক্ষ্য হচ্ছে মূল্য বৃদ্ধি, ক্রমশ মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি ক্রমশই বেড়ে যাচ্ছে দিন বেদিন। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তৎসঙ্গে আছে আমাদের যারা রাবার শ্রমিকরা আছেন তাদেরকে তাদের জন্য এটা মূল্য বৃদ্ধি করা এবং বেরিয়ে দেওয়া, এবং যারা 10 বছর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় অনুযায়ী 10 বছর যারা অসংরক্ষিত শ্রমিকরা যারা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে সরকারি খাতায় অন্তর্ভুক্ত করা, সেই দিকে লক্ষ্য রেখে আজকের আমাদের এই ডেপুটেশন। বর্তমান কেন্দ্রীয় সরকার এবার বাজেটে স্কিল আনস্কিল শ্রমিকদের দৈনিক হাজিরা বাড়িয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য যাতে সেই স্কিল এবং আনস্কিলদের বেতনক্রম যাতে সংরক্ষণ করা হয় বা চালু করা হয়, তার জন্য 1 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অসংরক্ষিত শ্রমিকরা যদি কোনো ফার্ম বা কোনো বেসরকারি বা সরকারি সংস্থাতে কাজ করেন তাহলে তাকে সরকারি সংরক্ষণে আনার জন্য রাজ্যের সমস্ত অসংরক্ষিত শ্রমিকদের মূল্য বৃদ্ধি, দৈনিক হাজিরা যাতে বৃদ্ধি করা যায়। প্রত্যেক স্তরের অসংরক্ষিত শ্রমিকদের জন্য লেবার কার্ড প্রদান করা। তৎসঙ্গে আছে টিএফডিবিসিতে অন্তর্ভুক্ত যারা শ্রমিকরা আছেন তাদেরকে বিশেষভাবে, আপনারা শুনলেন, অর্থাৎ বিশেষভাবে তাদের যে দাবি দাওয়া রয়েছে তা যেন পূরণ করা হয়, এবং তাদের এই দাবি দাওয়ার মধ্যে তারা কি কি বিষয় রেখেছে, অর্থাৎ যে মোট 5 দফা দাবি তারা রেখেছেন সেটাও কিন্তু সংবাদ মাধ্যমের সামনে, অন্যদিকে ডেপুটেশনেও তারা তুলে ধরেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।